এই ভিডিওটা মেনলি মিডল এজের শেষের দিকে এবং মানে শেষের দিকটা শেষ হলো এবং যেই রেনেসা পিরিয়ডটা এলো সেইটাকেই ফোকাস করবে। সো রেনেসা পিরিয়ড ইজ ইন বিটুইন 14th to 16th সেঞ্চুরি। তো যেটা আমি বলছিলাম যে চার্চের রমরমা, চার্চ অনেক বেশি শক্তিশালী হয়ে গেল। তো এই সময় একটা জিনিস হলো, সেটা হচ্ছে ইটালি। ইটালিতে রেনেসা স্টার্টেড, অ্যাকচুয়ালি রেনেসা শুরু হয়েছিল ইটালিতে এবং আস্তে 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 রেনেসা ইউরোপে পুরো পৌঁছে গেল। নাও রেনেসা মানে কি? রেনেসা মানে হচ্ছে পুনর্জন্ম, রিবার্থ। আমরা অনেক জায়গায় দেখি এই শব্দটা তৈরি হতে এবং এই শব্দটা ব্যবহৃত হতে। এই শব্দটা কেন খুব রেলিভেন্ট এইখানে এবং হোয়াট দি মিন বাই রেনেসা, এটা হচ্ছে যে এই যে গ্রিক সভ্যতা, মানে আমরা যেটার কথা জানি যে একটা সময় এত এগিয়ে পড়া একটা প্রোগ্রেসিভ সভ্যতা এই যে ডার্ক এজের মধ্যে চলে গেল এবং তারপর যে আবার পুনরুদ্ধার করা হলো, সেই কারণে আমরা রেনেসা শব্দটি ব্যবহার করে থাকি। এই রেনেসাটা শুরু হয়েছিল ইটালিতে এবং ইটালিতে রেনেসা যখন শুরু হলো, ইটালিতে বেসিক্যালি হিউম্যানিজম বা র্যাশনালিজমের ওপর জোর দেওয়া হলো, অর্থাৎ যুক্তি তর্ক দিয়ে সব কিছুকে বিচার বিবেচনা করা, মানুষের ওপর অনেক ভরসা জাগানো রাদার দ্যান ভগবানের ওপর, রাদার দ্যান চার্চের প্রিস্টদের ওপর। সো এই সময় আমি অনেকগুলো থিঙ্কার প্রিন্টারদের নাম আমার নোটসে লিখেছি। লিওনার্দো দ্য ভিঞ্চি, আমরা খুব ফেমাস পেন্টার আমরা জানি, থমাস মোর, গ্যালিলিও, ম্যাকিয়াভেলি, এইসব লোকেরা অনেক বেশি ফেমাস হয়ে গেল। কেন? কেন কি লিওনার্দো দ্য ভিঞ্চির আমরা যদি ছবিগুলো দেখবো যে মানুষের ছবি, অর্থাৎ তারা বলছে মানুষকে বিশ্বাস করো। গ্যালিলিও এই সময় খুব ফেমাস হলো, ম্যাকিয়াভেলি প্রিন্সের কথা বলো, মোনার্কের কথা বলো, এবং এই সময় বেসিক্যালি আর্ট, কালচার, সায়েন্টিফিক টেম্পার, এই সবের অনেক রকম নবজাগরণ হলো, যেটা আমরা বাংলায় বলে থাকি নবজাগরণ। তো এই সময়টাই হয়েছিল, দ্যাট ইজ রেনেসা পিরিয়ড। এবং নেক্সট ভিডিও আমার হবে রিফর্মেশন কী ছিল সেটা নিয়ে।